সেটা আমি জানি না, কিন্তু কোন বিষয়ে জানা নেই সেটা যদি আমাকে জানান তাহলে আমি আপনাকে জানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। তো আপনার যে কোনো বিষয়ে আপনার দরকার থাকতে পারে, সেটা আমাকে জানান, তাহলেই তো আপনার জ্ঞানের পরিধি দীর্ঘ হবে। তো জ্ঞানের পরিধি যখন বহল হয়ে পড়বে তাহলে আপনারা ওই জ্ঞান দিয়ে আপনারা কাজ করতে পারবেন, তাই না? আবু হুরায়রা কীরকম ছিল? আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো খুব মানে জ্ঞানের চর্চা করতেন, খুবই জ্ঞানের চর্চা করতেন। তো যদিও উনি অল্প সময় নবীজির পাশে ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো কিন্তু অল্প সময়ের ভিতরে কিন্তু সে তামাম হাদিস কিতাবে বর্ণনা করেছে। আমরা কিন্তু বেশিরভাগ সময়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, এইরকম আমরা পেয়ে থাকি, তাই না? তো কথা হলো কি যে অ্যাকচুয়ালি জ্ঞান চর্চা করতে হবে। জ্ঞান চর্চা করলে জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়, জ্ঞানের সমুদ্র আপনারা গভীর হয়। আপনার জ্ঞানের পরিধি দীর্ঘ করতে হলে বা বহল করতে হলে আর জ্ঞানের সমুদ্র যদি আপনি গভীর করতে চান তাহলে অবশ্যই জ্ঞান চর্চা করবেন। তো যাই হোক, সেগুলা বাদ থাকুক। এখন মূল কথা হলো যে স্ক্রিনে যেহেতু একটি নকশা দেখতে পাচ্ছেন, এই নকশা খুবই মারাত্মক একটি নকশা। এই নকশা দিয়ে আপনারা কাজ করতে সক্ষম হবেন, কিন্তু একজন গুরুর আবশ্যক। গুরু না থাকলে তো এইগুলোতে কাজ করতে পারবেন না, তাই না? যেহেতু কি আপনার গুরুর আবশ্যকই থাকে সব সময়, আর যে কোনো মানুষই কিন্তু বলে থাকে। আর কিছু অবশ্যই চতুরালি করে না বলতে পারে, সেগুলো আপনারা সেগুলো মানুষ থেকে আপনারা দূরে থাকবেন। যেহেতু কি তারা চতুরালি করে, চতুরালি করলে তার ভিতরে শয়তান থাকতেই পারে। তো চালাক হলো শয়তান, তাই না? আরও জ্ঞানী হলো মানুষ। তো জ্ঞান দিয়ে চর্চা করবেন, আরও অবশ্যই জ্ঞান বিষয়ে চর্চা করবেন। একজন পীরের হাত ধরলে আপনি অবশ্যই জ্ঞান জানতে পারবেন, জ্ঞানটা কি বা বহুত কিছু জানতে পারবেন। তো এইগুলা দিয়ে যদি কাজ নিজে করতে চান তাহলে অবশ্যই পীর ধরে নেবেন, গুরু ধরে নেবেন। আর যদি না পারেন তাহলে অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করবেন, 9365938282 নাম্বার ব্যবহার করবেন।